নমস্কার, আমি অমিত ভট্টাচার্য। আমরা এক রাত্রির সফরে বেরিয়ে পড়লাম হলদিয়ার দিকে। বাড়ির খুব কাছেই, অল্প সময় লাগে। যাই হোক, আমরা কোলাঘাট পার হয়ে মেচেতার দিকে যাচ্ছি। এখান দিয়ে সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে হলদিয়া। সামনেই মেচেতা টোল গেট। এই টোল গেট পার হয়ে আমরা এখন এগোচ্ছি নন্দকুমারের দিকে। বেশ চওড়া ন্যাশনাল হাইওয়ে সোজা চলে গেছে হলদিয়ার দিকে। হলদিয়া খুব একটা বিখ্যাত টুরিস্ট স্পট নয়, তবে জায়গাটা বিশেষত্ব আছে। এটা হলদি নদী এবং হুগলি নদীর সঙ্গমে অবস্থিত পেট্রোকেমিক্যালের বিশাল সেন্টার এবং ডক, এবং এখানেই জাহাজ থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস নামানো হয়। আমরা হলদিয়া ভবন অর্থাৎ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যে রেস্ট হাউস আছে সেইখানে বুকিং পেয়েছি, সেখানেই আমরা গিয়ে উঠব। ঢুকে পড়েছি হলদিয়ার সীমানায়। সামনেই দেখা যাচ্ছে হলদিয়ার গেট। এরপরেই হলদিয়া শহর শুরু হয়ে যাবে। এইখানে কিছু যানবাহন নজরে পড়ল, যদিও বেশিরভাগ রাস্তাটাই ফাঁকা ছিল। শুধু একটার পর একটা অয়েল ট্যাঙ্কার আমরা দেখতে পেয়েছি। আমরা এখান থেকে সোজা যাব হলদিয়া ভবনে।
হলদিয়া শহরের থেকে একটু দূরে এই হলদিয়া ভবন, একটু নির্জন এলাকায়। যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর। বাদিকে এই গ্যাস পাইপলাইন গুলো দেখা যাচ্ছে এবং এগুলো পার হওয়ার জন্য মাঝে মাঝেই এরকম শেপের ব্যবস্থা আছে, যার তলা দিয়ে যানবাহন যেতে পারে। রাস্তা একেবারেই শুনশান। ডান পাশে হলদিয়া টাউনশিপের সমস্ত স্টাফ কোয়ার্টার। হলদিয়ার অনেক জায়গায় রেস্ট্রিক্টেড, ঢোকা যায় না। ডান পাশে কোয়ার্টারের বাড়ি দেখা যাচ্ছে। এই কোয়ার্টারে যাওয়ার মূল প্রবেশদ্বার। আমরা এবার বাদিক দিয়ে এসে পড়লাম হলদিয়া ভবনের কাছে। হলদিয়া ভবনের সামনেটায় খুব সুন্দর ফুলের বাগান, খুবই আকর্ষণীয়, নানা রকমের ফুল গাছ, এবং এই সামনে হলদিয়া ভবন। বাড়িটিও দর্শনীয়। এখানে সমস্ত থাকার ঘরই দোতলা এবং তিনতলায়। একতলায় কনফারেন্স রুম এবং রেস্টুরেন্ট। আমরা উঠে এসেছি দোতলায়। দোতলার থেকেও দেখতে ভালোই লাগে হলদিয়া ভবনকে। আর সামনে ওই গাছপালার পিছন দিকটায় হুগলি নদী। একটু কুয়াশার ভাব আছে, তার ফলে এখান থেকে খুব স্পষ্ট করে নদীর জল দেখা যাচ্ছে না। আমাদের ঘরের পেছন দিকটায় একটা ওপেন টেরেস আছে, তার পাশেই জঙ্গল। এটা বিল্ডিং এর পেছন দিকের অংশ।